হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আছি সেই হচ্ছে ভয়ঙ্কর খাসির জঙ্গলে। যেই জঙ্গলটাতে আপনারা গতকালকে দেখছেন যে কুবরাজ ভাই হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের উপরে যেই কালে নামক জিনটাকে হাজির করছিল। আসলে হাজির করার পর উনি কিন্তু অনেক কথাই বলছে কুবরাজকে, ভোগ চাইছে। আমরা কিন্তু আজকে সেই ভোগগুলো নিয়ে এখানে আসছি। এই যে ভোগগুলো আছে, তো আরেকটা জিনিস চাইছে, সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে গ্রামবাসী খাওয়াতে এবং সে নিজে খাবে। তো আজকে কিন্তু আমরা সব হচ্ছে কার্যকলাপ শেষ করছি, সব কিছু কিন্তু নিয়ে আসছি। তো আজকে কুবরাজ ভাই হচ্ছে ওনার পালিত জিনটাকে হাজির করবে, সে হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের শরীরের উপর। তো হাজির করার পর উনি আসলে সেই ভাই মহরম বলছিলেন নাম না? হ্যাঁ, মহরম। মহরম জিনটাকে হাজির করবে জাহাঙ্গীর ভাইয়ের শরীরে। তো ওনাকে নাকি বলছিল যে সেই হচ্ছে খাসির জঙ্গলে যেই সমস্যাটা আছে ওইটাতে ওই কালী নামক জিনটার সম্পর্কে খোঁজখবর নিতে। তো উনি কতটুকু খোঁজখবর নিছে এবং কি কি বলে আজকে আমাদের, ওইটাই আজকে আমরা শুনবো। এবং সেই মহরম জিনের মাধ্যমেই সেই কালী নামক জিনটাকে আজকে আমরা ভোগ দেব। উনি কিন্তু সেই কালী নামক জিনটা কিন্তু আজকে সশরীরে সশরীরে একদম তার হচ্ছে নিজস্ব মানে যে অবয়ব, ওইটাতে কিন্তু আজকে আমাদের সাথে আমাদের কাছে আসবে এই ভোগ খেতে। ওনার নিজস্ব যেটা রূপ, ওই রূপে কিন্তু আজকে আসবে এই ভোগ খেতে। এই জন্য কিন্তু আজকে আমরা গ্রামবাসীকে এখানে আসতে দেয় নাই। ওনারা আছেন রাস্তার উপর এবং ওনাদেরকে হচ্ছে গন্ডি কেটে রাখছি আমরা, জানে ওনারা যাতে নিচে না নামে আসে। এই জন্য ওনারা আছে রাস্তার উপরে। আর যে জিনিসটা আসবে আজকে সেই কালী নামক জিন নিজের সশরীরে, এই জন্যই কিন্তু আজকে আমরা আসনের মধ্যে হচ্ছে তাকে হাজির করার প্রক্রিয়া রাখিনি। কারণ সে যদি নিজের সশরীরে আসে আমরা কিন্তু অনেকেই ভয় করব, অনেকেই। আর ক্যামেরাতে কিন্তু দেখা নাও যেতে পারে। এই জন্যই কিন্তু আজকে আমরা হচ্ছে সেই মহরম জিনের সাহায্য নিয়ে তাকে ডাকবো এবং ভোগ দেব। তো আসলে কি ঘটনা ঘটে এবং কি বলে সেই মহরম জিন আজকে আপনারা শোনেন। এবং ভোগ দেওয়ার সময় যে জিনটা সশরীরে আসবে ওইটা কি বলে, কি করে এবং হচ্ছে আমাদেরকে কি বলে, এটা আজকে আপনারা শোনেন। আশা করছি মহরম যে জিনটা আছে উনি আজকে আমাদের যা বলবে আমাদের পক্ষেই বলবে, আমাদেরকে ভালো কিছুই বলবে আশা করছি। কারণ যে জিনটাকে কবিরাজ ভাই হাজির করছিল কালী নামক জিন সেই খাসির জঙ্গলে, ওই জিনটা কিন্তু অলরেডি কবিরাজের বশেই চলে আসছে, শুধুমাত্র তাকে ভোগ খাওয়ানো বাকি। এই জন্যই বলছি, হয়তো সে যা বলবে আমাদের পক্ষেই বলবে। তো সবাই দেখতে থাকেন। আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আশা করছি আপনারা সবাই শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার করলে অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। অনেকেই কিন্তু আমাদের ফ্যামিলিতে সাথে যুক্ত হবে, নতুন সদস্য হবে। আর যাদের সমস্যা আছে তারা ভিডিওর স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন দিলে কবিরাজকে পাবে। আরেকটা কথা, সেটা হচ্ছে কবিরাজ অনেক সময় ফোন ধরতে পারে না। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ কবিরাজ মানুষ, ওনার অনেক ব্যস্ত থাকতে হয়। উনি নিজের ফ্যামিলিকেই ঠিক মতো সময় দিতে পারে না, এই জন্যই উনি ঠিক মতো ফোন ধরতে পারে না। আসলে অনেকেই অনেক জায়গা থেকে ফোন দেন, উনি তখন হয়তো যে কোনো এক কাজে থাকে, এজন্য ফোন ধরতে পারে না। অনেকেই কমেন্ট করেন যে ভাই কবিরাজকে ফোন দিলে ফোন ধরে না, কী জন্য ফোন ধরে না, আজকে তো আমরা বলেই দিলাম। তো আপনারা ফোন দেন, সময় পেলে অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কাদের কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে আমি আজকে এখানে আসছি একটা কারণে। আমার মহরম জিনকে হাজির করব, আমি একটা কাজ দিছি। সেই কাজের সম্বন্ধে উনি কতদূর অগ্রসর হয়েছে বা কী জানছে, কী শুনছে, কী দেখছে, এটা আমাকে বলবে। এই জন্য আমি তাকে ডাকবো।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিবার পরিজন এরা সব ভালো আছে তো? জি, এরা সবাই ভালো আছে। সবাই ভালো আছে? জি, আচ্ছা, দিনকাল তো মনে হয় ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, আপনার খুশি হইলাম। পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনার ছেলে পেলে সবাই ভালো আছে। সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভালো থাকবেন। আচ্ছা, আমি আপনাকে এখানে ডাকছি কেন জানেন? জি হ্যাঁ, জি আমি ওই খাসির জঙ্গলে একটা কাজ দিয়েছিলাম আপনাকে। জি সে কাজের কতদূর অগ্রসর, কী করলেন, কি জানলেন, কি সমাচার, এটা আমি একটু জানতে চাই। ঠিক আছে গুরুজি, আমি সব জানছি, খোঁজ খবর নিছি। আচ্ছা বলেন। আপনার ওই খাসি জঙ্গলের যে কালী জাতের জিন আপনি ওয়াদা করছেন ভোগ দিবেন, তাকে হাজির করবেন আজকে। উনি আসবে, হ্যাঁ। যত বাধাই থাকে উনি আসবে, আচ্ছা। আপনার ডাকে সাড়া দিবে। কিন্তু ওর সম্বন্ধে মেলা কিছু আমি জানি এবং জেনে আইছি, আপনি তাহলে শোনেন। হ্যাঁ বলেন, আমি তো শোনার জন্যই আপনাকে ডাকছি। ও সাধারণ কোনো জিন না, হ্যাঁ। ও ভয়ঙ্কর একটা কালী। আচ্ছা। আর ও যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হুম। কুপরিমাণ মারতে পারে। কুফুরি কাজ করতে পারে? জি পারে, এবং কালো জাদুর স্মার্ট, ওরে বাপ। দুর্দাস্য। হ্যাঁ। আর এ সম্বন্ধে আমি জানি, আপনি ওয়াদা করেছেন তাকে খিচুড়ি রান্না করে খাওয়াবেন হ্যাঁ। এবং অনেক মানুষ নিয়ে। হ্যাঁ। কিন্তু আপনি ওই খিচুড়ির ভিতরে গোস্ত দিবেন, হ্যাঁ। সেটাও ওয়াদা করেছেন। হ্যাঁ। কিন্তু আপনি একটা ভালো খেয়াল করবেন, হুম। আপনার এই মাংসের ভিতরে যেন কোনো পশম না থাকে। আচ্ছা। আর যদি একটা পশম থাকে, হ্যাঁ। আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আপনি রক্ষা পাবেন না, আপনাকে শেষ করে ফেলবে। আমাকে জি, এত শক্তিশালী হয়ে যাবে? এতই শক্তিশালী। আর আচ্ছা। ধাপে ধাপে আপনি ওকে ভুল ধরবি আপনাকে। আচ্ছা। আপনি সাবধান, আপনি যে কোনো মুহূর্তে ডাকলে উনি হাজির হবে এবং আজকে আসবে। হ্যাঁ। যত বাধাই থাক হ্যাঁ। উনি আসবে। আমি সব কিছু খোঁজ খবর নিয়ে আপনার কাছে আইছি, আপনি আমাকে ডাকছেন, আমি এটা বললাম আপনাকে। আচ্ছা, সুন্দর কথা। তাহলে আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যান ধরে দেখি জি যে আপনার কথাগুলো ঠিক আছে কি না। জি গুরুজি। ঠিক আছে। ওরে বাপটি, আপনার কথা তো ঠিক আছে। গুরুজি, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না হ্যাঁ? কখনো, এজন্য আপনি দুর্ধর্ষ। আমার জীবন বাঁচাইছেন। দুর্দর্শ খারাপ? খুব খারাপ গুরুজি, খুবই খারাপ। খুবই খারাপ। আমি তো সেটাই দেখলাম, খুব খারাপ। সে আশেপাশে আছে জি এখন। গুরুজি, সে কি কোনো ভয়ানক রূপে আছে? হ্যাঁ, ভয়ানক রূপে আছে। তার নিজের যে সুরত, সেই সুরত নিজের স্রোতে সে আছে, দাঁড়ায় আছে। কোন রূপে আমাদের সামনে আসবে আমরা নিজেও জানি না। না, তোমাদের সামনে আনা যাবে না তাকে। তাহলে ওনাকে ভোগ দেবো কেমন? আমি বলবো তখন যেভাবে ভোগ দেওয়া লাগে সেভাবে দিবে। জি আচ্ছা। তোমাদের সামনে আনবো না কেন, ওনার যে রূপ, আসল রূপ, আসল চেহারা দেখলে আপনারা তোমরা ভয়ও করতে পারো। জি সেটা তো অবশ্যই, এই জন্য কারণ এই দেশ গ্রামের লোকগুলোকে আমি ওই অনেক দূরে রাখছি। কারণ একটা মানুষ যদি ভয় করে অসুখ বিসুখ হয়, এই নাইট দায়িত্বটা ভাই কে হবে? বসেন আপনি। এই দায়িত্বটা কে হবে? যে এটার তো সম্পূর্ণ দায়িত্ব আসবে আপনার উপরে। আমার উপরে। এই জন্য আমি আগেই সাবধান হয়েছি, ওদের ফাঁকে রাখছি আমি। এখন আমি চাচ্ছি
যে এই ভোগটা কোথাও একটু দূরে দেব, দূরে দিলেই ওখানে তিনি খায়া যাবে, আপনাদের চোখে পড়বে পড়বে না এরকম ভাব হবে। তার মানে উনি চাইলে আমরা দেখতে পারবো, না চাইলে দেখতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি দেখতেও পারবো, আমি কথাও বলতে পারবো। জি আচ্ছা। তাই আমি বলছি এখন আপনি দেখেন কোন সময় সে আসবে, আপনি একটু বলেন আমাকে। আপনাকে 2 মিনিট টাইম দেওয়া হলো। জি গুরুজি। গুরুজি, হ্যাঁ বলেন। আপনি ডাকলেও আসবে আমি ডাকলে আসবে? যে কোনো মধ্যে। আচ্ছা সরি, জি বলেন। আমি ডাক দিলে তো উনি আসবে। জি এখন এই ভোগটা আমি যেখানে বলি সেখানে দিবা। জি আচ্ছা। ওই জায়গায় একটা গাছ আছে, ওই যে গাছটা, জি ওই গাছের গোড়াতে দিবা। জি আচ্ছা। দিলে ওখান থেকে সে খায়া আমার সাথে ছোয়াল জব যা করার হয় করিয়া ও বিদায় হয়ে যাবে। জি আচ্ছা ঠিক আছে। আমি কি ডাকবো? জি আপনি ডাকেন। তোমরা সবাই রেডি থাকো। জি আমরা রেডি। আচ্ছা এই আমার খাইবে দক্ষিণে যাই বোকাতে আসি একটা মনে আমার বাংলা কোনো বাংলা আসলে এখন আসলে হিতায় আপনি মরিতে আর মাটিতে আমার সঙ্গে এখন বাণী অঙ্ক ভাবিয়া কহিতে লাগিলে মধ্যে সাহায্য করিয়া সুরা করা বলো কোনো 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 না সুরা আমি আমাকে করিয়া সই আমি তুমি কেমন আসলে তোমার মন্দিরে উল্টা ইয়া চোর বলো চুরি করে মরে গেল। আসার কিন্তু টাইম হয়ে গেছে, এখন আসবে। আসবে গুরুজি। হ্যাঁ আল্লাহ গুরুজি, আমার কথা কি সত্য? হ্যাঁ সত্য। আচ্ছা এখন হ্যাঁ 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 তোমরা ভয় পাও না, তোমরা কেউ ভয় পাও না, আমি আছি এখানে। ওদের দুধ তো ফুরাই যাচ্ছে ভাই। সালাম ভাই। হ্যাঁ দুধ তো ফোরাবেই, দুধ খাবে তো দুধ। ভাই তাড়াতাড়ি ফোকাস করুন ভালোভাবে। ঠিক আসা মাত্র দুধ খাচ্ছে। আল্লাহ। হ্যাঁ অবশ্যই আল্লাহ ও দুধ খায়া ওখানে এসে হাজির হবে। ভাই দেখছেন? হ্যাঁ হ্যাঁ আল্লাহ আচ্ছা। আকবার। এখন তার মানে উনি আসা মাত্রই দুধ খাইলো। হ্যাঁ আসা মাত্র দুধ খায়া ওখানে হাজির হবে। তার মানে এখন ওইখানে দিয়ে আসতে হবে। হ্যাঁ এখন এই জিনিসটা উঠায় নিয়ে যাও, ওইখানে দিয়ে আসো। ওই কে যাবে নাহি দাও নাকি শরীফ তুমি নিজেই দাও? আপনি কি বলেন? জি কবিরাজ ভাই, আমি নিয়ে যাবো, আমার কোনো ক্ষতি হবে না তো? না 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 ক্ষতি হবে না, সেটা ভয় করলে রাখো, একটু দাঁড়াও। বিসমিল্লাহ চালু করি। যাও, আর কোনো ক্ষতি সে করতে পারবে না, যাও। হ্যাঁ হ্যাঁ শুনলাম। হ্যাঁ যাও।
এখানে রাখবো, হ্যাঁ এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ প্রদীপ জ্বলতেছে, এগুলো কি নিভে দেবো? না না প্রদীপ থাক। যে তোমরা এখানে দাঁড়াও, ভাই এখানে ফোকাস করো। এখানে দাঁড়াও, তোমাদের যদি দেখার ইচ্ছা হয় যে লাইট দিয়ে ফোকাস দিয়ে দেখতে পারো। হ্যাঁ আপনি চলে আসেন। ভাই ওই জিনিসটাকে ভালো করে ফোকাস করেন। আল্লাহ আকবার। কখন আসবে কবিরাজ ভাই? হুম? কখন আসবে? হ্যাঁ আসবে আসবে, এখনই আসবে। ভাই ভালো করে ফোকাস করেন। ও হস্তি যাবে, হস্তি রূপে চলে যাবে, হস্তি গুম গুম করে গোয়া খায়, গোয়া তোমার পান্তা পাতে ডালে গুণ আমার চোখ কী করবে, বিরাম করে 5-18 ঘোড়া ঘোরাঘুরি মেরে দিল, তুই ঘোড়া দিয়েছিল দোস্তির উপর দিকে যে আমার মনে করে দিকে সুনানগর বাড়িতে সুনানগর দুপুর ফল বাইক দিয়ে ঘিরাল হাইকুল ফালকুল সুনানগর সামনে করে লাভ বল বা জগল তারা দিয়ে মানুষ কথা বল সাইড হিরো তারা টান টান টান। হ্যাঁ চলে আয়, ভুলভুল না করে আয়। আল্লাহ আকবার। শরীফ ভাই যেখানে যাবেন না, আশেপাশে থাকেন। শরীফ, রিকভার ভাই। হ্যাঁ তুমি পিছিয়ে যাও, ভয় পাও না কিন্তু। জি না, আমি আছি এদিকে। আল্লাহু আকবার। ভাই বৌরূপে আসছে দেখছেন? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ আমি তো আপনার জন্যই দিছি, আপনি খুশি হয়েছেন তো? আচ্ছা আপনি খুশি হলে আমি খুশি।
সালাম ভাই এদিকে আসেন, হ্যাঁ এদিকে দেখেন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। খাওয়াটা কেমন হলো? এখানে ভালো করে ফোকাস করেন, কোবরাজকে প্রয়োজন না, ওইখানে ভালো করে ফোকাস করেন। খুব ভালো হলো। আচ্ছা, আপনি খুশি হলে আমি খুব খুশি। ঠিক বলো। হ্যাঁ হুম হ্যাঁ আমি আসবো। আচ্ছা ঠিক আছে। এগুলো দেওয়ার জন্য হ্যাঁ দুধ কিনে আমি আচ্ছা, কিছু জিনিস। আমি রেখে যাচ্ছি। আচ্ছা আপনার অনেক কাজে লাগবে। আচ্ছা, খুব কাজে লাগবে। হ্যাঁ, ওই তো অনেক উপকারী জিনিস। অনেক উপকারী জিনিস। আচ্ছা ঠিক আছে। আর কিছু উপকারী জিনিস আমি আপনাকে পরে। পরের সময় আমাকে ডাকলে আমি করে দেব। আচ্ছা ঠিক আছে। নমস্কার। আচ্ছা ঠিক আছে। শরীর দেখছো? জি কোবরাজ ভাই, হ্যাঁ জি দেখছি। আচ্ছা, এখন আমি আমার জায়গায় যাই। আপনি আসেন তো ঠিক মতো? জি গুরুজি। আপনার কথা মতো আমি তাকে আনছিলাম। জি। আপনি না করলে তো আসতো না। না। আপনি অর্ডার করছেন, আমি ডাকছি, উনি আসছেন। জি। আসিয়া খাইলেন, খুব ভালো বললো। আর উনি নাকি কী জিনিস আমাকে দিয়ে গেছে, ওইটা বলে খুব দরকারি জিনিস। ওটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনি বলেন তো কী কী কাজে লাগবে? আপনি তো জানেন। আমি এখন বলবো না। আপনি কখন বলবেন? আপনি আমাকে সময় মতো রাত 12টায় ডাকিয়ে দেন বলে দেবেন। আচ্ছা, এখন বললে তো ভালো হইতো। আপনি যদি বলেন তাহলে আমি বলবো। শরীফ, জি বলেন। কিছু শুনতে চাইবা? শুনবা না পরে বলবো? যে ভিউয়ার্স তো শুনতেই চায়, যদি বলে তাহলে এখন বলতে বলেন। আপনি বলেন। তাহলে শোনেন, হ্যাঁ বলেন। উনি যা রেখে গেছে হ্যাঁ, আপনার কী কী কাজে ব্যবহার হবে। কী কী কাজে ব্যবহার হবে ওটি আমি শুনতে চাচ্ছি। অনেকের আছে ফ্যামিলিগত সমস্যা, হ্যাঁ অনেকের কুপুরি জিন বান মারেছে, হ্যাঁ হ্যাঁ কালো জাদু করে, হ্যাঁ পরিবারের সমস্যা, আচ্ছা ঝগড়াঝাটি, হ্যাঁ সন্তান হয় না, কোটি কোটি টাকা আছে সন্তান হয় না। আচ্ছা এই 5টা কাজ করবে হ্যাঁ যে তাবিজ আপনার জন্য রেখে গেছে। হ্যাঁ এই তাবিজ যদি উনি ব্যবহার করে হ্যাঁ আর ফ্যামিলির বাড়ির একজন, হ্যাঁ তাহলে কাজ করবে। ও আচ্ছা, তাবিজ দিতে হবে, তার দিতে হবে, দিলে সে ব্যবহার করলে তার কাজ তার হবে। কাজ সুফল হবে। হবেই। প্রেমিক প্রেমিকার জন্য কি আছে এইটা? হ্যাঁ, এটা প্রেমিক প্রেমিকার জন্য। আচ্ছা, তাহলে আর একটা কথা শুনে রাখেন, হ্যাঁ
যে কাজে যে ব্যবহার করবে সেই কাজের নাম নিয়ে সেই তাবিজটা নিতে হবে ও এক নিয়তে। এক নিয়েতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর একটা কথা আমি গোপন রাখছি, কোনটা? সে কথাটা আমি আগে বলতে পারতাম আপনাকে, আমি বলিনি, এখন বলবো। হ্যাঁ বলেন। আমি যখন উনির কাছে যাই আমাকে ঢুকতে দেয় নাই। আচ্ছা আমার জিন্দেগির এরম রেকর্ড নাই। আচ্ছা। আমি যেখানে যা বলেছি আমি ঢুকতে পারছি, কিন্তু উনি বলছে যে তোমাকে কে পাঠাইছে। আহ, তারপরে আমি যখন আপনার পরিচয় দিছি হ্যাঁ হ্যাঁ। তখন ওরাই 7 জন এসে আমাকে নিয়ে গেছে। ও উত্তম কাম করছে। আমি তখন আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ। আর এতটাই ভক্তি আপনাকে করে ওরা। আলহামদুলিল্লাহ, আমিও বললাম আলহামদুলিল্লাহ। আর ভক্তি করে দেখি আপনার কথায় আজকে সাড়া দিছে। ও, এটা আমি হ্যাঁ, গোপন রাখছিল। আচ্ছা। উনি তো বলে গেছে যে যখন যে বিপদে পড়েন আমাকে ডাক দিবেন, আমাকে স্মরণ করবেন, আমি এসে হাজির হব। আসবে আসবে তো? আসবে। আচ্ছা ঠিক আছে। উনি ওনারা আমার- বলেছে যে আপনি কোনো সাধারণ কবিরাজ না, ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি যে কোনো খুশি কাজে হলাম। ডাকলে আমরা তাকে সাহায্য করব। হ্যাঁ। আপনি কি বলেন? আপনি কিছু বলেন নাই? আমি বলছি, কি বলছেন? আমি সব যা বলার দরকার বলছি। আচ্ছা এখন কবিরাজ ভাই আমরা আর এখানে না থাকি, আপনি ওনাকে বিদায় দেন। আচ্ছা, এখন আমি আপনাকে আর কষ্ট দিতে চাই না, আমি আপনাকে বিদায় দিই, আপনি চলে যান। জি। ভাই নাই ভাই ধরেন। ভালো লাগবে পুরো। হ্যাঁ ধরা লাগবে, পড়ে যেতে পারে। হ্যাঁ ভাই আর কথা বাড়াবো না। ভিউয়ার্স যা দেখার দেখছে, জিনিসটা যে বই রূপে আসছিল ভিউয়ার্স কিন্তু দেখছে। আর কিছুই বলবো না, এখন আমরা এখান থেকে বের হবো তাড়াতাড়ি করে। আপনি প্রোগ্রাম অফ করেন।